প্রতিদিনের মতো চলছিল মাইলস্টোন স্কুলের ক্লাস। বন্ধুদের সঙ্গে হাসি মজা আর খেলাধুলায় মেতেছিল কোমলমতি শিক্ষার্থীরা। অপেক্ষা ক্লাসের ছুটি শেষে বাড়ি ফিরবে বাবা মা কিংবা বন্ধুর হাত ধরে। এর মধ্যে দুপুর 1:15টার দিকে হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ক্যাম্পাস। কেউ কিছু বুঝে ওঠার আগে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলটিতে। মুহূর্তের মধ্যেই শিশু শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকা স্কুলটি হতাহতের ক্যাম্পাসে পরিণত হয়। ভেতরে আহতদের বাঁচারাগতি আর বাইরের স্বজনদের উৎকণ্ঠার ছোটাছুটিতে আতঙ্ক আহাজারির জনপদে পরিণত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও আশেপাশের এলাকা। উদ্ধার অভিযান শুরুর পর একের পর এক বের করা হয় মরদেহ। সাইরেন বাজিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। বুকের ধন সন্তান কিংবা ভাতিজা ভাগ্নে বেঁচে আছে না মরে গেছে এমন দোলাচলে চলতে থাকে ছোটাছুটি আর হৃদয় বিদারক কান্না। এর মধ্যে দগ্ধ শিশুসহ অনেকে জামা কাপড় ও পুরা শরীর নিয়ে বের হয়ে আসে স্কুল থেকে। এই ভয়াবহ পরিণতি দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে তখনও নিখোঁজে থাকা স্বজনেরা। যারা দগ্ধ অবস্থায় বের হতে পেরেছে তাদের বর্ণনাতেও উঠে আসে ভয়াবহতা। অনেক স্বজন কিছুটা দেরিতে আসায় তার সন্তান বা নয়নের মণি কোথায় আছে সেটি বের করতে উদ্গ্রীব হয়ে পড়েন। কেউ কেউ বিভিন্ন হাসপাতাল ঘুরে খুঁজে না পেয়ে ঘটনাস্থলে আর্তনাদ করতে থাকেন। পুরে অঙ্গার হওয়া বিভৎস মরদেহ দেখে অনেকে নিজের স্বজন নয়তো এমন চিন্তা থেকে বুক ফাটা কান্নায় লুকিয়ে পড়েন। সবার একই কথা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আবার হতাহতের শিকার অনেক স্বজনেরদের খুঁজতে মাইকিং করতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। রক্তদাতা খুঁজতেও মাইকিং করে সেনাবাহিনী। সব মিলিয়ে অ্যাম্বুলেন্সের সারি, সাইরেনের শব্দ, আহাজারি, হতাহতের বাঁচার আকুতি, বেঁচে ফেরাদের ভয়াবহ লোমহর্ষক বর্ণনায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। মাইলস্টোন কলেজের সামনে হাজারো কৌতূহল মানুষের চোখের পলক যেন পড়ছে না। সবার হৃদয়ে হাহাকার, কি থেকে কি হয়ে গেল, কতগুলো ক্ষতি গুনতে হবে হাতের আঙুলে। একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল বহু কোমলমতির তাজা প্রাণ। ছোট ছোট শিক্ষার্থীদের হই হুল্লোড় আর আনন্দের ক্যাম্পাসটা কেমন যেন বিষাদে ছেয়ে গেছে। পোড়া গন্ধ আর দগ্ধ হাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 27 জনের মৃত্যু আর 1.5 শতাধিক আহতের খবর পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অধিকাংশ শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।